নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমড়ার আচার, গুড় আচার। তো এখানে আমি আমড়াগুলোকে এই বোটাগুলো কেটে দিয়েছি, দিয়ে এরকম ভাবে করে নিয়েছি। কেটে আগেই ধোয়া হয়ে গেছে, ধুয়ে রেখে দিয়েছি। তো এবার আমি এর সঙ্গে কি লাগবে দেখুন। খোসা ছাড়াবো না, খোসা সমেতই হবে। এখানে গুড় নিয়েছি, আমি এখানে ভেলি গুড় নিয়েছি, আপনারা আখের গুড় দিয়েও করতে পারেন। এখানে প্রায় 300-350 গ্রাম হবে, কারণ আমার একসঙ্গে অনেকটা গুড় ছিল, সেখান থেকে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আচ্ছা, আর তার সঙ্গে একটা লাগবে ভাজা মশলা। ভাজা মশলার জন্য নিয়েছি এখানে ধনে 1 টিস্পুনের একটু কম করেই সব নিয়েছি মাপে। এখানে নিয়েছি ধনে, এখানে জিরে, এখানে মৌরি, এখানে পাঁচফোড়ন, এখানে হচ্ছে সর্ষে সাদা কালো, আর এখানে কটা শুকনো লঙ্কা। তো এগুলো আমি আগে ভেজে নেব। এটা আমি ভাজা মশলা করব, আগে প্রথমে আমি ভেজে নেব। তাহলে চলুন আগে ভেজে নিই। দেখুন, এখানে আমি একটা ছোট ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি ভেজে নেব প্রথমেই। যেই ফাটতে শুরু করবে তখনই নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কেমন ফাটছে। আমি গ্যাসটা কিন্তু একদম সিমে দিয়ে দিয়েছি, তাও ফটফট ফটফট করে ফাটছে, মানে আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব, নাহলে পুড়ে যাবে। এই দেখুন, এটা আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক। কড়া গরম হলে আমি তেল দিয়ে দেব। কড়াটা গরম হয়ে এসছে, আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। অল্প তেল দেবো, বেশি তেল লাগবে না। এবার তেলটা গরম হোক। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে একটু পাঁচফোড়ন আর 4 টুকরো শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি আমড়াগুলো ছেড়ে দেব। এই আমড়াগুলো দিয়ে আমি আমড়াগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে। আর এই দেখুন, পাশে আমার মাছের ডিমের বড়া হচ্ছে। আজকে খিচুড়ি হয়েছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য আজকে খিচুড়ি করছি আর মাছের ডিমের বড়া ভাজা। আর দেখি কি করব, বেগনি নালে পাঁপড় ভাজা কিছু করতে হবে, কারণ যারা নিরামিষ খাবে তাদের নিরামিষ লাগবে। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, অল্প একটু হলুদ দিলাম, 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতন একটু নুন। এই 4 চামচের 1 চামচ হবে। আমার এটা তো ছোট চামচ, ছোট ছোট চামচগুলো কিনতে পাওয়া যায় 3 টাকা 5 টাকা করে, সেই চামচকে আমি ব্যবহার করি। দেখুন, আমড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুড়টা। এবার গুড়টা দিয়ে একটু নেড়ে দেব। গুড়টা আস্তে আস্তে গলতে থাকবে, আর আমড়াটাও সেদ্ধ হবে, আর আমড়ার ভেতরেও ঢুকে যাবে। প্রয়োজন হলে একটুখানি জল দিতে হবে। আঁচটা আমি একদম কমিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি একবার বাইরে নিয়ে এলাম আপনাদের। দেখুন কিরকম বৃষ্টি পড়ছে, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। মানে কালকে বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে শুরু হয়েছে, সারা রাত। আর এই দেখুন সকাল থেকে কখনো জোরে কখনো আসছে, এইভাবে হয়েই যাচ্ছে। মানে রাস্তার নালিতে জল জমে গেছে, রাস্তায় জল জমে গেছে, কিরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন। তাই একবার বাইরে নিয়ে এসে আপনাদেরকে দেখালাম। গাছগুলো বাঁচলো, যা গরমে এতদিন যা কষ্ট পেয়েছে বেচারা গাছগুলো, এবার একটু ওরাও বাঁচলো হাঁফ ছেড়ে। দেখুন কিরকম বৃষ্টি হচ্ছে দেখুন। এই যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই যে দেবদারু গাছ,
আপনাদের সব যে যেখান থেকে আপনারা দেখছেন, আপনাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে তো এবার ভালোই বৃষ্টি হচ্ছে, আর খিচুড়িও বসে গেছে, হয়েও গেছে খিচুড়ি। দেখুন, এতদিন তো খিচুড়ি খেতে পাইনি গরমের জন্য। এখন আবার একটু জোরে এলো বৃষ্টিটা, মাঝে মাঝে বললাম না জোরে আসছে আর মাঝে মাঝে ইয়ে হয়ে যাচ্ছে, একটু করে কমছে, কিন্তু একদম থামছে না। এই দেখুন বন্ধুরা, আমি আবার ফিরে এলাম। এবার এটা একটু ভালো করে নেড়ে দিতে হবে বারবার, নাহলে পরে তো লেগে যাবে, গুড় আছে। আর এটা দেখুন সেদ্ধ প্রায় হয়ে এসছে 80%, আর একটু সেদ্ধ হবে। বেশি জোরে টিপতে পারছি না খুন্তি দিয়ে, কারণ সাঁড়াশি দিয়ে ধরতে পারিনি, উল্টে যাচ্ছে কড়াটা, সেজন্য আস্তে আস্তে করছি আর কি। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। ওই দেখুন উল্টে যাচ্ছে কড়া। এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, ওই জন্য অসুবিধা হচ্ছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিতে হবে এই কারণেই, ভিনিগার দিলে আচারটা ভালো থাকে। যে কোনো আচারে ভিনিগার দেবেন, একটু আচারটা ভালো থাকে, চট করে নষ্ট হয় না। আর একটু নুন কম হয়েছে, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। আবার এটা ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আবার মিনিট 10 জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে আবার ফিরে আসছি। নতুন বন্ধু যারা এখনো আমার ভিডিও দেখছেন অথচ বন্ধু হয়ে ওঠেননি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার পরিবারের একজন সদস্য হয়ে যান, আমার বন্ধু হয়ে যান। আর পাশে থাকা বেলটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায়, সবার আগে যাতে আপনারা আমার ভিডিও দেখতে পান। তার জন্য অবশ্যই কিন্তু বেলটাকে ক্লিক করে দেবেন। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমরা গুড় আচার, সেটা জানানোর জন্য অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে এই রকম আচার খেতে পায়, তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুদেরকে আবার বলছি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। তাহলে চলুন এটা আমি আবার ঢাকা দিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর। স্লিপ কেটে যাচ্ছে, এক হাতে ধরছি তো সাঁড়াশি দিয়ে ধরতে পারছি না, ওই জন্য স্লিপ কেটে যাচ্ছে। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি এই যে ভাজা মশলাটা, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা বাড়িয়ে দিলাম একটু গ্যাসটা। এবার একটু ফুটে যাক, ফুটে গেলে আমি এটা নামিয়ে নেব। এইরকমই একটু রসা রসা রাখবো, কারণ আমার ছেলে একটু বেশ এই রসাটা খেতে ভালোবাসে, সেই জন্য একটু রসা রসা রাখলাম। আপনারা শুকনো করতে চাইলে আর একটু কিন্তু মানে মেরে নেবেন, ঘন করে নেবেন। আর এটা তো শুকিয়ে গেলে অনেকটাই টেনে নেবে, কাজে এইটুকুন রসা আমি রাখছি। তাহলে বন্ধুরা, আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগলে উভয় বন্ধুদেরকেই বলছি, নতুন এবং পুরনো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধু যারা আছেন, তারা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেলটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। দেখুন এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার ঠান্ডা হলে আমি এটা জারে ভরে নেব। এই দেখুন বন্ধুরা, আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এটা ঠান্ডা হবে, এখন গরম আছে, এটা ঠান্ডা হলে আমি একটা কাঁচের শিশিতে ভরে রেখে দেবো। আর খেতেও দারুণ টেস্টি হয়েছে, এইভাবে অবশ্যই করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে আমড়ার আচার।
তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।